শুনেন আমার দেশবাসীরা, আমার কথা খান কুলিয়া শুনবা। দেশের নাগরিক হইতে হইলে পাসপোর্টে কাম আইতো না। লগে আধার কার্ড সহ যত ডকুমেন্ট আছে কোনো ডকুমেন্টে কাম আইতো না। দেশের নাগরিক হইতে হইলে নিজে নিজের উপরে সতর্ক হইতে লাগবো। আমার কথা শুনলে শুনো, না শুনলে নাই, তাতে কিচ্ছু যায় আসে না। ইয়ান্দা কইলো কি অ্যাম্বুলেন্স পাসপোর্ট বানাইতে পারতাম না। আমার কিটা ডকুমেন্টের কমজোরি, আধার কার্ডও আছে, প্যান কার্ডও আছে, ভোটার আইডিও আছে, বার্থ সার্টিফিকেটও আছে, স্কুল সার্টিফিকেটও আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে, খালি এক পাসপোর্টের কমজোরি নানি। হ্যাঁ কইলো কি তোর পাসপোর্ট খানো, পাসপোর্ট বেলা বানায় এর বাদে আমার দাল লস। যে কোনো অবস্থায় বানানি লাগবো পাসপোর্ট। বানাইছিল কে আমরা রিসাইটর দেব? আচ্ছা এদিন বানাইছিলা জমিল ভাইয়ে, তান দাল লওয়া লাগবো। ও দেখি আর বেটা রে কিতা করতে না কিতা করতে বইরিস কিতা কালটি পাও মোবাইল টিপে আর কিতা করতে। মা তো যে পাসপোর্ট এদিন তুমি বানাইছিলে নান গিয়া? আমি তো বেটা 2 বছর হই আসছে বানানি। 2 বছর ইয়ারছেন? ইতা তোমরা রইতো না, তোমরা আধার কার্ড আর প্যান কার্ড লইয়া খালি ঘুরো। ও গেছিলাম আমি একটা কামে, যাওয়ার আগে উঠে কয় তোর পাসপোর্ট খানো। আমি বললাম আমার সব ডকুমেন্ট আছে, কাল পাসপোর্ট নাই। এখন কয় পাসপোর্ট যত সময় বানাই আইসত না, ইয়ে খামে গইতো না। সারা জমাইয়া বেটা নিয়ে এক পাসপোর্ট, তোমরা কোনো গুটাই নাই হাব বলি বেক্ষা। এখন কিতা করতাম, আমি তো বানানি বানাইতিন লাগবো। তো ও বানাইলা ফতারে গিয়া কইতে পারবে বলে আমার পাসপোর্ট আছে। এখন কিতা কিতা লাগবো ইনো? ইটা তো একদম সুযোগ টাকা 1500 লাগবার তো অনলাইন অ্যাপ্লাই করতে। এক সপ্তাহের ভিতরে বনিয়া পাসপোর্ট আইব। তোর তো কোনো কেস টেইসও কিচ্ছু না, ইজি হয়ে যাব। এই লাইনটা বানাই দিলে জেসা করে গিয়ে বুক ফুটাইয়া কইবে বলে আমার পাসপোর্ট আছে, এই দেশের নাগরিক আমি। আচ্ছা এটা কোনো উঠাই নাই, খালি প্যান কার্ড আর আধার কার্ড লইয়া ঘুরিতে এটা বেকার, এটা আজকাল খামো লাগে না। ঠিক আছে, হিগিও আমার বড় বড় গপ দিলাইছে, আর তুমিও বাবা কম করছো না। তো বানাই দাস না ওটা, ওলা বুক ও আইসকুর ভিতরে আমি বানাই দেখাইম। বানাইয়া বড় ঠিক আছে। ও হইছে বালা, এখন জানাইয়া দিছে নি পাসপোর্টও বেকার, এখন সব বেকার। হে বানাইয়া কিতা কইছে লম্বা লম্বা গপ ধরি পারলে পাসপোর্ট বানাই দেখাই, এখন দেখে পাসপোর্ট বানাই একদম বেকার। আচ্ছা দেশের লাগে তো পুরো বেকার, আর যদি বিদেশ যদি ঘুরিবার ইচ্ছা থাকে তো মনে করো মনে বানাইলে খামো লাগবো। এখন তার কাছে যাই চাই দেখি লম্বা লম্বা গপ দিছে পাসপোর্ট বানাইয়া। ও ভাই কি দেইছে লম্বা লম্বা গপ দিয়ে লুকাইয়া বইয়া কিতা করো? লুকাইয়া বইছি না ইয়া বড় লম্বা লম্বা গপ দিলা রে বা পাসপোর্ট বানাইয়া। লম্বা গপ দিছি, পাসপোর্ট বানাইছি গতিকে তো গপ দিছি বেটা, বানাইল যত না কিতা। না আমি বানাইছি না, বানাইবার আগে কি শুনিয়া আইছি আমি। কিতা নিয়ে আইছো? কোনো জানাইয়া দের মাকি কিতা জানো? পাসপোর্ট ইকান বেকার বানানি হয়েছে। পাসপোর্ট বানাইয়া হলাম আগে দেশের নাগরিকত্ব মিলবো, এখন দেখে আর পাসপোর্ট বানাইয়া যেটা আধার কার্ড বানাইয়া যেটা এক সমান। পাসপোর্ট বানাই আধার কার্ড প্যান কার্ড তোর যতটা ডকুমেন্ট আছে বেটা সব জমাইয়ে লিয়ে গিয়ে পাসপোর্ট বানাইতে এখন বনে। আচ্ছা এখন বানাইছো, সে তুমি পাসপোর্ট বানাইয়া কিতা কথা আজ পর্যন্ত? কিচ্ছু করছি না, ওই লিয়ে এক ডকুমেন্ট বানাইছি সব জমাইয়া বেটা। আসিনি এখন বানাইল চতনি তুই? না বানাইছি না, আমি মাইকো শুনিয়া তোর গেছে আইছি, তুমি লম্বা লম্বা দাব দিছত না তার লাগে। এখন তুই নিকান দেশের লগে বানাইছো না বিদেশের লগে? সব তার লাগি, দেশও হইব বিদেশও হইব। তে দেশও যিনি বানাইলি এখান দেশও তো কোনো খামন নাই। কিতা লাগি কোনো কামন কিলা তুমি দেশও কিতা কাম করছো এখান দিয়ে? ডকুমেন্ট বেটা এখানে আমার সব থেকে বড় ডকুমেন্ট পাসপোর্ট। এখন তুই যদি মানুষ ঠিক আছে, তোর এক সময় সব থেকে বড় ডকুমেন্ট আসলো, বর্তমানে নইখান ডকুমেন্ট কোনো ভ্যালু নাই কেন? তোর এক সময় তো ডকুমেন্ট মানতাম পারি আমি আসলো, এখন কিন্তু ইখান কোনো ডকুমেন্ট না। আর মাত শুন, ইটা লম্বা লম্বা গপ ইটা ছাড়ি দে, এটা দিস না পাসপোর্টের গপ বুঝছত নি। ঠিক আছে বানাইছত ভালো হয়েছে, বিদেশের লাগে ঘুরে আমিও নিজেও চাই আর বানাইতাম। এখন দেশও কোনো কামর লাগে এখান বেকার, একমাত্র বিদেশ যদি ঘুরিবার হয় তে একমাত্র ফায়দা ঠিক আছে আছে। দেশের কামাইয়া কোন খান? এখন দেশের খামায়া তো এখন কিতা তো এখন তুমি বুঝবাই এখন কোনখান দেশের খামায়া, আমি তো নিজে কইতে পারি আর না, তো জানাই তুই গেছে। আর এই পাসপোর্টের লম্বা লম্বা এটা গফু দিস না বুঝছত নি, এটা ছাড়ি দে। আর পাসপোর্ট এখন বানাইয়া বোঝা গেছে কোন অমৃত বানাই দিছ, তো ছাড়। আমার তো কোনো ডকুমেন্ট নাই, আমার তো জন্ম সার্টিফিকেট আছে, আধার কার্ডও বানাইতাম, প্যান কার্ডও বানাইতাম, ভোটার আইডিও বানাইতাম। সারা ঘুরাঘুরিতে ডাইরেক্ট বানাইলে পাসপোর্ট তো হয়ে যায়। শাহিনে পুঁচে পাসপোর্ট বানা তার গিয়ে জিজ্ঞাসা করিলাই। ও শাহিন ভাই, বললাম তুমি পাসপোর্ট বানাইছো, তোমার কেন গিয়েছেন? আমি তো অ্যাপ্লাই দিছি, কি দিছে? না আমি আমার বানাইতাম, ডকুমেন্ট সব তো ঠিক আছে, জন্ম সার্টিফিকেট আছে। ওয়া বেটা আবার শুনতে মাথে আমি আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি
সব ডকুমেন্ট জমাইয়া খালি গাটে গাটে আটিয়ার পাসপোর্ট ওখান বানাইতে মোর কোনো লাইন ফাইয়ার না আর তুই নাইজত নে খালি ওখান লিয়ে বানাইতে আমি কইতাম ইতা হলতা ঝামেলা বাদে ডাইরেক্ট পাসপোর্ট বানাই দিতাম তোর বয়স হয়েছে কতখান বয়সটা 24 বছর 24 বছর হ্যাঁ। শোনারে তোর মাথা গুতা আতাই দে নয়া আইন বারোইছি কেন জানোস নি তুই না না 18 বছর প্লাস হইলে আর আধার কার্ড বানানি নাই আর তুই 24 বছরের বুড়া আইছো আমার কাছে তুই সুজাকে বানাই দিও না নি এটা শেষ তোমার লাইন গেছে কি তুমি এখন ওখান জো করো মেম্বার প্রেসিডেন্ট এমএলএ সেমএলএ ধরো দরিয়া আধার কার্ড ওখান বানাই দিয়ে গিলা হতান তাও করো কিছু জুতা ওখান ক্ষয় করো এখন খালি আধার কার্ড বানাইবে লাগে যাও পাসপোর্ট দিতে স্বপ্ন তুলিও না বাগো আচ্ছা ঠিক আছে আইসে হে পাসপোর্ট বানাইতো খান দিন আবার আধার কার্ড কোনো ব্যাংক নাই বেটা